মুখে দেয় না, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও নাচে, অমুকও নাচে, সবাই নাচে। নাউজুবিল্লাহ কোন? তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আমি যার কথা বলছি এটা আমাদের এই গাঞ্জা খাওয়া বাবা না। আপনার নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, মসজিদ মাদ্রাসা নাই, আপনি ভণ্ডামি করবেন আর আপনি বলবেন আপনি খাজা বাবা, বড় বাবা, তালা বাবা, আপনি সবচেয়ে বড় বন্ড বাবা। কথা কয় না কেন? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুসলিম ইসলাম মানে না, মুরব্বীদের সম্মান দেয় না, উলামায়ে কেরামকে সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না, এটা খাজা বাবা না, এটা ল্যাংটা বাবা না, এটা বটগাছ বাবা না, বটতলা বাবা না, এটা খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহর ওলির ঘটনা বলছি। এটা আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন যারা হবে তারা। আপনার নামাজ কারিমে আল্লাহ তাআলা যত জায়গায় জান্নাতের কথা আলোচনা করেছেন যে এই আমলের মাধ্যমে জান্নাত পাবা, এই আমলের মাধ্যমে জান্নাত পাবা, এমন যত জায়গায় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, নবীজির জীবনীতে নবীজি যত হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা অনুযায়ী নবীজি সরাসরি যেই সমস্ত আমলের মাধ্যমে বলছেন এটা করলে সরাসরি জান্নাত, তার ভিতরে একটা হইল মসজিদ। সুবহানাল্লাহ কোন? দেখেন, যদি আমার কিন্তু সুর টুর নাই, আমি সুর দিতে পারবো না, আমার সুর মুর কিছুই নাই, আমি এইভাবে যেভাবে বলতেছি আমি এইভাবেই বলবো, আপনারা শুনবেন। যদি বুঝেন তাহলে আলোচনা যতক্ষণ সম্ভব হয় করবো, আর যদি কোন না হুজুর ভাল লাগতেছে না, আল্লাহুম্মা আমিন, তাহলে মুনাজাত করে দিব। মসজিদ যত আমলের মাধ্যমে আল্লাহ এবং রসুল যত আমলের মাধ্যমে বলছেন যে জান্নাত পাওয়া যাবে, তার মধ্যে একটা হইল মসজিদ। দেখেন, কুরআনুল কারীমের 114টা সূরা আছে, সবাই জানেন 114টা সূরা আছে। তার ভিতরে আমাদের বাংলাদেশও প্রসিদ্ধ আছে কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা হইল 6666, এটা সবাই আমরা জানি, যদিও মুফাসসিরিনে কেরাম বলছেন কম বেশ আছে। কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হইল সূরা আত-তাওবা, এটা সূরাটা হইল 9 নম্বর সূরা। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা, 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর লাইনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মসজিদের ব্যাপারে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। এদিকে তাকান, পিছনে তাকায়েন না, আপনারা যারা বসে আছেন তারা আমার দিকে তাকায় থাকেন, আলোচনা করেন না, মোবাইল টিপাটিপি করেন না, তাই কিন্তু আমি কথা কইতে পারি না। মূল কথাটা যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আপনাদেরকে যদি বুঝাইতে পারি তাহলে আমার জীবন ধন্য, আর যদি না বুঝাইতে পারি, বক্তা কি ওয়াজ করলো, শ্রোতা কি শুনলো, পরে কিছুই জানেন। আমি আপনাদেরকে মসজিদ সংক্রান্ত বিষয়টা একটু বুঝাইতে চাই। মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, এটা চাই সে সভাপতি হোক, সে সহসভাপতি হোক, সে সেক্রেটারি সাহেব হোক, অথবা কেশিয়ার সাহেব হোক, অথবা মসজিদের কমিটিবৃন্দ হোক, মসজিদের জাগাদাতা হোক, মসজিদকে মহাব্বতকারী হোক, মসজিদকে ভালোবাসাকারী হোক, মসজিদকে যারা দান করে, মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকে, তাদের ব্যাপারে আপনাদেরকে একটু আলোচনা শোনাই। আমি জানি আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন, এরপরেও হয়তোবা আমি যে আলোচনাটা করব, এই আলোচনাটা যদি কোরআন এবং হাদিসের অনুযায়ী হয়, যদি আপনারা জানা থাকে আবার জানলেন, তাহলে আরো একটু ভালো করে জানা হইল। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণের কাজে সাহায্য করবে, সহযোগিতা করবে, যাদের জমিনে মসজিদ হবে, যাদের টাকার বিনিময়ে মসজিদ হবে, যাদের শ্রমের বিনিময়ে মসজিদ হবে, যাদের বুদ্ধি খরচ করে যারা মসজিদ নির্মাণ করবে, যাদের মাথার গাম পায়ে ফেলার টাকা দিয়া যারা মসজিদ নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ, তাদের প্রথম গুণ হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন, যারা মসজিদ নির্মাণ করবে তারা সর্বপ্রথম কার প্রতি ঈমান আনবে? বলেন না কেন? আল্লাহর প্রতি ঈমান আনবে। নিজবাখাইলবাসী বলেন তো, আপনারা যারা এই কামাল সরকার বাড়ি জামে মসজিদ আমরা যারা করছি, যাদের মাধ্যমে হয়েছে, আমরা সবাই কি আল্লাহর প্রতি ঈমান আনছি? বলেন, ঈমান আনছি। তাহলে 1 নম্বর গুণ আমাদের ভিতরে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলেন।
বলেন, আবার বলেন। যতবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লিল্লাহি তাকবীর বলবেন, নারায়ে তাকবীর বললেন, এটা বলার জন্য, এটা বললে সওয়াব আছে না নাই? কথা কন না কে, সওয়াব আছে না নাই? ভাই আশপাশে কেউ আওয়াজ না করে, একটু কষ্ট করে বাহিরে যারা আছি তারা কথা বললে একটু আস্তে, কারণ বাহিরের কথা মাইকের কাছে আসলে কান মন মানসিকতা অন্যদিকে চলে যায়। এই জন্য আপনাদেরকে নিয়ে যে বিষয়টা বলতেছি, যারা মসজিদ নির্মাণ করবে তাদের প্রথম গুণ মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতকে বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। আমরা একমাত্র ভয় কাকে করব? কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, কোন বাতিলকে ভয় করা যাবে? বলেন, কোন বাতিলকে ভয় করা যাবে? যারা কুফরি করে, শিরিক করে, বেদাত করে, রুসুমাত করে, যারা মন গড়া মতো চলে, নিজের মন মতো চলে, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে চলে, তাদেরকে ভয় করা যাবে? জোরে বলেন, যাবে? কোন নেতা নেত্রীকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করবে মুসলমান কাকে? চিল্লায় বলেন, একটু জোরে বলেন, কাকে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর, যারা আল্লাহকে ভয় করবে। ভালো করে খেয়াল করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদের আবাদের মেহনত করবে তাদের 5টা গুণ থাকা জরুরি। এক, আল্লাহ এক ও অদ্বিতীয়, এই কথা বলে স্বীকারোক্তি দিতে হবে। अल्लाह एक तमाम आलम बिल्कुल ना पैदा थे, फिर अल्लाह ताला पैदा करने से मौजूद हुआ। अल्लाह एक है, वो किसी से मुहताज नहीं, जिसके जिसके उसको नहीं पैदा किया, वो सारे दुनिया सब कुछ पैदा किया। अल्लाह एक, এই কথা বলে স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। এক নম্বর, যারা মসজিদের আবাদের মেহনত করবে, এক নম্বর গুণ তারা আল্লাহকে মানবে, আল্লাহ এক এটা মানবে, আল্লাহর আইন মানবে, আল্লাহর বিধান মানবে। আল্লাহ যেই কোরআন আমাদের জন্য হেদায়েতের জন্য পাঠাইছেন, এই কোরআনের বিধান যারা মানবে, এক নম্বর মান আমানা বিল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করবে, পরকালের সব হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এদিকে তাকান, আমাদের সমাজে অনেক নাস্তিক আছে, অনেক বাউল আছে, ফাউল আছে, অনেক মুরতাদ আছে, অনেক বেঈমান আছে, নামধারী ইবলিস শয়তান মুসলমান নামধারী ইবলিস আছে। এরা বলে নামাজ নাই, এরা বলে রোজা নাই, এরা বলে মুসলমান, আমি মুসলমান যেমন ছিলাম তেমন আসছি, ল্যাংটা হয়ে আসছি, ল্যাংটা থাকি না কি থাকি, নামাজ রোজা ইবাদত বন্দেগী করার দরকার নাই, যেভাবে আসছি ওইভাবে কোন রকম যাইতে পারলেই চলে। নাউজুবিল্লাহ কোন চলে। পরকালকে বিশ্বাস করতে হবে, আল্লাহ এক এটা বিশ্বাস করতে হবে। 2, পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালকে বিশ্বাস কি করবেন? পরকালকে বিশ্বাস করার হাদিস মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। পরকালকে বিশ্বাস করার অর্থ হইল, আপনি যা করতেছেন সব কিছু ফেরেশতা, কিরামান কাতিবিন ফেরেশতা রেকর্ড করে রাখতেছে। হাসরের ময়দানে আপনার আমার আমলনামা যখন সবার সামনে প্রকাশ করবে, তখন আল্লাহ তাআলা আপনার সব কিছু ওই আমলনামা পাবেন, এই কথা বিশ্বাস করতে হবে। পরকালকে বিশ্বাস করা। 3 নম্বর ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। বলেন, ওয়াজ মাহফিল শোনার জন্য আসছি, যদি শুই না, যদি নামাজ না পড়ি, এই ওয়াজ মাহফিল শুই না লাভ আছে? কথা কয় না। তার মানে আপনি এই কথা এখন বলতে পারবেন না, তে হুজুর আপনি যেহেতু বলছেন ওয়াজ মাহফিল শুই না, যদি আমল না করি, আমল করি না দেখেই তো, এই জন্যই তো নিজবাখাল কামাল সরকারের বাড়ি মাহফিল হচ্ছে, আমরা আসি না টিভির দোকানে বসে বসে নাচ গান দেখতেছি। আপনি আসেন না দেখেই তো আপনার তকদির পরিবর্তন হয় না।
আপনি যে আলোচনা শুনেন না, কোরআনের কথা শুনেন না, আপনি যে হাদিসের কথা শুনেন না, আল্লাহ রসুলের কথা শুনেন না, এই জন্য আপনার অন্তর, দেমাগ, দিল, শরীর সব কিছু আপনার ইহুদি নাসারা খ্রিস্টানের মতন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জিজ্ঞাসা করলেন, ভাই নামাজ পড়তেন না? হুজুর ভাল লাগে না। কি বলে না কথা কন না কে? ভাই নামাজ পড়তেন না? হুজুর লুঙ্গিটা, নামাজ পড়তেন না হুজুর প্যান্টটা, কি জানি সমস্যা, নামাজ পড়বেন না। ভাই সত্যি কথা বলছি, আমি মাত্র আলোচনা করে আসছি, হাদিসটা ওইখানেও বলছি। নবীজির একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফজাল ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? আল্লাহর নবী বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, অথবা আস-সালাতু আলা মিকাতিহা, 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব আরোপ করে 5 ওয়াক্ত নামাজ পড়া সবচাইতে বড় ইবাদত। ভালো করে খেয়াল করেন, আপনারা সবাই জানেন, আমি জানি, আপনাদের মসজিদ আমি কিতাব দেখে আসছি, মাত্র দেখে আসলাম, ফাজাইল আমল আছে, মুনতাকাব হাদিস আছে, ফাজাইল সাদাকাত আছে। কিতাবের ভিতরে লিখছে হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষ হিসাব কোনটার দিবে বলেন তো? বলেন না কেন? আমাদের সভাপতি সাহেব বলতেছেন নামাজের, উনিই জানেন, আপনারাও জানেন, বলেন না কেন? সর্বপ্রথম কিসের হিসাব হবে? আপনি জীবনে কয়টা ওয়াজ মাহফিল করছেন এটার হিসাব নিবে না। আপনি জীবনে কয়টা মাহফিল করছেন, কয়টা মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন এটারও হিসাব হবে না। আপনার জীবনে কয়বার হজ করছেন এটার হিসাব হবে না। আপনি চিল্লা কয়টা লাগাইছেন এটার হিসাব আল্লাহ নিবে না। আপনি হাফেজ হইছেন কিনা, আলেম হইছেন কিনা, মুফতি হইছেন কিনা, মুহাদ্দিস হইছেন কিনা, বড় বক্তা, বড় ওয়াইজ হইছেন কিনা, এটার হিসাব হবে না। আপনার প্রথম হিসাব আল্লাহ নিবেন। আব্দুর রহমান, আব্দুল সত্তার, ফা আনতা মুসলিম, আনতা মুসলিম, তুমি কি মুসলিম? আপনাকে বলার সাথে সাথে আপনি বলবেন নাম আনা মুসলিম, হ্যাঁ আল্লাহ আমি তো মুসলিম। তাহলে তোমার আমলনামা খুলো, তোমার আমলনামা খুলো। আপনার আমলনামা আল্লাহ খুলবেন, খুলে বলবেন তোমার ফজর নাই, জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সারাদিন তুমি এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। যদি তুমি নামাজ পড়তা, ফজরের নামাজ যদি পড়তা, জোহরের নামাজ যদি জামাতে পড়তা, আমি রসুলের মাধ্যমে ঘোষণা করছিলাম ফজর যারা পড়ছে জোহরের আগে, জোহরের নামাজ পড়তে গেছে, এই মাঝখানে যত গুনাহ হয়েছে জোহরের নামাজ পড়ার সাথে সাথে তার পিছনের ফজরের পর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এই ওয়াজ কি আজকে শুনলেন না আরো বহুবার শুনছেন? কথা কন না কেন? এরপরেও তো নামাজ পড়েন না। যদি এখন বলি এশারের নামাজ কয়জন পড়ছেন, 3 ভাগের 2 ভাগে হাত তুলবে যে আমরা এশারের নামাজ পড়ছি না। আমার ওয়াজ শুনে কোনো লাভ নাই। আপনার সারা রাত সারা জীবন ওয়াজ শুনবেন, আপনি নামাজ পড়বেন না, এই ওয়াজ শুনে আপনার চুল পরিমাণ ফায়দা হবে না। নামাজ পড়তে হবে। সাহাবী প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আফজাল ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা, সবচাইতে ভালো আমল কোনটা, আল্লাহ পছন্দ করে এমন একটা আমলের কথা বলেন তো। আল্লাহর নবী কি বললেন? দান করো। কি বললেন? সদকা করো। কি বললেন? মসজিদ করো। কি বললেন? মাদ্রাসা করো। এটা বললেন না সময় মতো নামাজ? বলেন না কেন? কথা বলেন। সময় মতো নামাজ। নামাজ নবীজি মৃত্যুবরণ করতেছেন, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত ফেরেশতা আয়েশা সালাম দিছে, জিবরাইলের মাধ্যমে নবীজিকে সালাম দেওয়া হয়েছে। নবীজি কণ্ঠটা শোনার সাথে সাথে বুঝলেন অবস্থা তো এমন মনে হচ্ছে, জিবরাইল তোমার সাথে কে, তোমার সাথে কে আসছে? আজকে সালামের আওয়াজটা নতুন একটা আওয়াজ মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে যে ফেরেশতা আসছে উনি আপনার অনুমতি চাচ্ছে আপনার কাছে আসার জন্য। কে ফেরেশতা? বলতেছে মালাকুল মউত। মালাকুল মউত কি চেয়ারম্যান না মেম্বার না এমপি না প্রেসিডেন্ট বলেন তো? মালাকুল মউত কারো কথা শুনে? কারো কথা শুনবে না, কারো কাছে অনুমতি নিতে আসবে না, একমাত্র আমাদের নবীজির কাছে অনুমতি নিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন নবীজি বললেন মালাকুল মউতকে নিয়ে আসছো, ভিতরে আসার অনুমতি দিলেন। মালাকুল মউত কেন আসছো? হুজুর আসছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহ বলছে যদি আপনি দুনিয়াতে পছন্দ করেন থাকতে আরো থাকবেন। কতদিন থাকবেন? যতদিন মনে চা। আর আল্লাহর পছন্দ হইল আপনি মনে কিছু না নিলে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কোন আল্লাহ অপেক্ষা করতেছে।
আল্লাহ যে অপেক্ষা করতেছে এটা আমি বুঝতে পারছি তোমার কথাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? আহ আহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? নবীজির ব্যথা। হায়াতুন নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, রহমাতের নবী, উনার কথা বলে না, উনার স্ত্রীর কথা বলে না, উনার সন্তানাদির কথা বলে না, সাহাবাদের কথা কারো কথা বলে না, বলতেছে গুনাহগার উম্মতের কি হবে? সায়াতি আলান নাসি জামান, সম্ভবত এমন সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, উম্মতের মধ্যে এমন সময় আসবে এরা সকালে মুমিন থেকে বিকালে কি কাফেরই হয়ে যায় কিনা। নবীজি এটা কি বললেন কাফের হয়ে যাবে মানে? যারা নামাজ ছাইরা দিবে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আমার নবীর উম্মতেরা কাফের হয়ে যাবে। আর অর্থ হইল তারা ইচ্ছা করে নামাজ পড়বে না, তখন করিবু মিনাল কুফুর, নামাজ ছাইরা দেওয়ার কারণে আস্তে আস্তে কুফুরির দিকে চলে যাবে। নিজবা খাইল, কামাল সরকার বাড়ি মসজিদ, ফজর নামাজের সময় ইমাম আর হইল মুয়াজ্জিন, নামাজ পড়ার জন্য কোনো মুসল্লি নাই। মসজিদ হচ্ছে, টাইলস হচ্ছে, এয়ার কন্ডিশন হচ্ছে, বড় বড় টাইলস ওলা মসজিদ হচ্ছে, ফজর নামাজের সময় মুসল্লি নাই। ইমাম সাহেব তাকায় থাকে পিছনের দিকে, একজন আসলে জামাত করব, একজনও আসে না। বহু ঘটনা এমন আছে মসজিদের মধ্যে ফজরের নামাজে জামাতে লোক পাওয়া যায় না। ওয়াজ শুনলে লাভ কি হবে? আপনি ওয়াদা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি নিয়ত করেছি, পাক্কা এরাদা করেছি, আমাকে তুমি আগামীকাল থেকে, আজকের ফজর থেকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। নিয়ত করা যাইতে পারে ইনশাল্লাহ, নিয়ত করতে পারি ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, আফজল হুজুর, উত্তম আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কি? এটা ভালো করে শুনেন, সুম্মা আইয়ুন, এক নম্বর কি বললেন? বলেন, মাত্র কি বললাম? এক নম্বর কি? আল্লাহর কাছে, নবীজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমলের নাম কি? বলেন, সালাহ, নামাজ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে আমল কি? এদিকে তাকান, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। কেমনে যে আপনাদেরকে বুঝাই, আমি আজকে পড়ছি তাজকিরাতুল আউলিয়া কিতাব, ইমাম আত্তার রহমাতুল্লাহ আলাইহি, উনিও একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একজন আল্লাহর ওলি, আরো 113 জন আল্লাহর ওলির ঘটনা লেখছেন। তার ভিতরে একজন আল্লাহর ওলির নাম বলি, সবাই জানেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার মা অসুস্থ থাকার কারণে নবীজির সাথে দেখা করতে আসতে পারে নাই, অথচ উনি নবীজির কাছে চিঠি পাঠাইছেন, নবীজিকে সরাসরি দেখতে পারে নাই। যদি দেখতেন জান্নাতের সার্টিফিকেট পাইতেন দুনিয়াতেই, কিন্তু তার আম্মা অসুস্থ থাকার কারণে নবীজির কাছে চিঠি পাঠাইছেন, হুজুর আমার আম্মা অসুস্থ, আমার আম্মাকে লালন পালন করার জন্য, দেখাশোনা করার জন্য আমাকে ছাড়া আর কেউ নাই, হুজুর আপনি অনুমতি দিলে আম্মাকে কষ্ট দিয়ে আমি কি আপনার কাছে আসতে পারি? নাম কি বলেন? ওয়াইস করুনি। আমি আজকেও পড়ছি, ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি। মা বাবার খেদমত শেষ করি। 3 নম্বর নবীজি বললেন, সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুর 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর মা বাবার খেদমতের কথা বললেন, 3 নম্বর বললেন কি? 3 নম্বর কি হুজুর? সুম্মা আইয়ুন, এরপরে কি? নবীজি 3য় নম্বর বললেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানমাল খরচ করে জিহাদ করা। তার মানে হইল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালানো, চেষ্টা করা। এখন খুব সময় আসছে, চেষ্টা করতে হবে। আল্লাহ আপনাকেও জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে, জান মাল কোথায় খরচ করছিলা? হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উস্তাদ জিজ্ঞাসা করবে। তাহলে 3টা আমলের ভিতরে 1 নম্বর নামাজ, 2 নম্বর মা বাবার খেদমত, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। কখনো সময় আসলে মুসলিম খলিফা, মুসলিম উম্মার জন্য, দেশ জীবন রক্ষা করার জন্য যদি বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য লাফিয়ে পড়তে পারে, ঝাঁপায়া পড়তে পারে, আমরা পড়তে রাজি আছি ইনশাল্লাহ। জুড়ে বলেন ইনশাল্লাহ। 3 নম্বর আমল বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নম্বর মাঝখানের আমলটা বলি, মা বাবার খেদমতের কথা। ভালো করে তাকান, সবটা তো বলা সম্ভব না, পড়লাম। আল্লাহর নবী এদিকে তাকান, এদিকে তাকান।
মসজিদে নবীর মধ্যে বৈশা বৈশা, সাহাবাদের সামনে বৈশা বৈশা, মাঝে মাঝে লাল চেহারা কইরা, চোখ মুখ লাল কইরা, সামের দিকে তাকায়া আহ উফ, আওয়াজটা শুনতে পাচ্ছেন? এরকম মাঝে মাঝে শ্বাস নিতেন, শ্বাস ছাড়তেন। পাশে একদিন সাহাবী একজন, হুজুর আপনি বারবার প্রায় দিন মাঝে মাঝে এমন করেন, হুজুর সাম দিকে তাকায় তাকায় মাঝে মাঝে এমন করেন, ঘটনাটা বুঝতে পারলাম না। হুজুর আপনি ওই দিকে তাকায় তাকায় আবু বকর বসে থেকে, উমর, উসমান, আলী, আবু হুরাইরা, আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন সাহাবীরা সামনে বসে থাকে, উনাদের সামনে বসে বসে মাঝে মাঝে আপনি শামের দিকে তাকায় তাকায় আপনি বড় বড় নিঃশ্বাস ফেলেন। আর আমাদের কাছে মনে হয় আপনি কি জানি বলতে চান, না কি জানি আপনি বলতে চান। হুজুর আপনি তো কোনো সময় বলেন না, ঘটনাটা কি একটু বলবেন? কিতাবের ভিতরে লিখছে, সিরতে ইবনে হিশাম পড়েন, সিরতে খতমুল আম্বিয়া পড়েন, সিরতে মুস্তাফা পড়েন, সিরতে হালাবিয়া পড়েন, সিরতে মুগলতাই পড়েন। সিরতের কিতাবের ভিতরে লিখছে, নবীজি সাম দিকে তাকায়া তাকায়া মাঝে মাঝে এইভাবে শ্বাস নিঃশ্বাস নিতেন, কোনোদিন বলেন নাই, বলতেন না। কেন বলতেন না? এটা অনেক কারণের ভিতরে একটা কারণ হইল, সাহাবীরা মনে মনে চিন্তা করবে যে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য এত কষ্ট করছি, আর নবী যে আমাদের জন্য আফসোস করে না, না কইরা কার জন্য যেন এরকম আফসোস করে, হয়তোবা সাহাবীরা কেউ কেউ মনে কষ্ট পাইতে পারে, এই জন্য আল্লাহর নবী বলতেন না। হঠাৎ করে এমন ভাবে ধরছেন, হুজুর আজকে যতক্ষণ পর্যন্ত না বলবেন ওইদিকে তাকায় তাকায় শ্বাস নেন, কার জন্য এমন করেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার দরবার ছাড়তাম না। কার জন্য বলেন? আল্লাহর নবী কিতাবের ভিতরে লিখছে, আল্লাহর নবী বললেন, আহা তোমাদেরকে কেমনে বুঝাই আশিক মাশুকের কথা। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওমান তালাবাল উলা সাহারাল লায়ালি তারুমুল ইজ্জা সুম্মা তানামু লাইলান ইয়াগুসুল বাহরা মান তালাবাল লায়ালি। আশিক মাশুকের কথা তোমাদেরকে কেমনে বুঝাই? এমন একটা লোক আমার সাথে দেখা হয় নাই সরাসরি সামনে, তবে অনেকবার দেখা হয়েছে। এটা আপনাদেরকে বোঝানো যাবে না, আপনারা বুঝবেন না, উল্টা খারাপ ধারণা করবেন। আশিক মাশুক, উলিয়া উলিয়ারা, গাউস কুতুব, আল্লাহর মাহবুব বান্দারা যারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে, তার যদি সত্যিকার অর্থে ভালো কোনো মুরিদ যদি তার সাথে কালেক্ট থাকে, সে দেখতে পায় এটা তারে আল্লাহ পাওয়ার দে আলাদা। তার মানে এটা ভণ্ডপীর না, এটা খাজা বাবা না, এটা ল্যাংটা বাবা না, এটা বটগাছ বাবা না, বটতলা বাবা না, এটা খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহর ওলির ঘটনা বলছি। এটা আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন যারা হবে তারা। আপনার নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, মসজিদ মাদ্রাসা নাই, আপনি ভণ্ডামি করবেন আর আপনি বলবেন আপনি খাজা বাবা, বড় বাবা, তালা বাবা, আপনি সবচেয়ে বড় ভণ্ড বাবা। কথা কয় না কেন? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুসলিম ইসলাম মানে না, মুরব্বীদের সম্মান দেয় না, উলামায়ে কেরামকে সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না, তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আমি যার কথা বলছি এটা আমাদের এই গাঞ্জা খাওয়া বাবা না, মুখে দেয় না, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও নাচে, অমুকও নাচে, সবাই নাচে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর ওলির কথা বলছি, আল্লাহর ওলির কথা আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলছেন, আবু বকর তোমার সাথে দেখা হবে না, তোমার সাথে দেখা হবে না, উমর তোমার সাথে, আলী তোমার সাথে দেখা হইতে পারে, তবে আমি একটা ওসিয়ত করে যাই, আমি একটা ওসিয়ত করে যাই। ভালো করে কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। 3টা আমলের কথা বললেন। 1 সময় মতো নামাজ, 2 মা বাবার খেদমত করা, 3 জিহাদ ফি সাবিলিল্লাহ করা। 2 নম্বর কথাটা যেটা বললেন মা বাবার খেদমত করা, আমি আজকাও পড়ছি, খুতবাতুল আহকামের কিতাবের ভিতরে লিখছে, ইন্নার রাজুলা লা ইয়াকুনু মিন আহলিস সালাহ ওয়াস সাওম ওয়াজ যাকাহ ওয়াল হজ ওয়াল উমরা হাত্তা যাকারা সিহামাল খায়র কুল্লাহা
হাসরের ময়দানে বহু মানুষ নামাজ রোজা, বহু নামাজ, বহু রোজা, বহু হজ, বহু যাকাত, বহু ইবাদত নিয়ে আল্লাহর দরবারে আসবে। আল্লাহ তাদের প্রতি নেক আমল দেখে খুশি হবেন প্রথম, পরে দেখবেন তাদের নামাজ রোজা তাবলীগ হজ যাকাত জিহাদ অনেক ভালো ভালো আমল, বহু আমল আছে, কিন্তু তার আমল নামায় একটা গুনাহ আছে, সেটা হইলো মা বাবাকে কষ্ট দিছিল। মা বাবাকে কষ্ট দিছিল। এই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তার নামাজ রোজা হজ যাকাত জিহাদ তাবলীগ সৎ কাজের আদেশ, এই বক্তাগিরি ওয়াজগিরি মসজিদের ইমামতি সব শেষ হয়ে যাবে মা বাবারে কষ্ট দেওয়ার কারণে। এই জন্য নবীজি বললেন, 2 নম্বর কথা বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। আবু বকর তোমার সাথে দেখা হবে না, উসমান তোমার সাথে দেখা হইতে পারে না, সম্ভবত হবে না, উমর তোমার সাথে, আলী তোমার সাথে দেখা হবে, তবে শুনো আমি এখন সময় শেষ, মালাকুল মউত কাছাকাছি চলে আসছে বা সময় শেষ। এই যে আমার জুব্বাটা আছে, এই জুব্বাটা আমার যে আশেক ছিল, আমি যার মাশুক ছিলাম, আমার এই জুব্বাটা নবীজির পক্ষ থেকে তার কাছে হাদিয়া দিলাম, এটা বলবা। আমিও জানি, সেও জানে, যদিও তার বাড়ি মক্কাও না মদিনাই না, যদিও মক্কা মদিনার আশপাশে না, বহুদূর শাম দেশে তার বাড়ি। সরাসরি আমার সাথে দেখা হয় নাই, যদিও অন্যভাবে দেখা হয়েছে। এই জুব্বাটা আলী উমর, এই জুব্বাটা তুমি তার কাছে দিবা, গিয়া বলবা লাকা হাদিয়া, বিশ্বনবীর পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো, যাকে হাদিয়া দিছে নাম কি তার? আসকরনি। উমর গেছেন, আলী গেছেন, খুঁজে পায় না। একজন মুরব্বীরে জিজ্ঞাসা করলেন, মুরব্বী আমরা তো মক্কা থেকে আসছি, মদিনা থেকে আসছি, আমি উমর, উনি আলী, আমরা আল্লাহর নবীর সাহাবী, চিনতে পারছেন? শুনছি, সাহাবাদের কথা শুনছি, তুমি যে উমর, আজকে শুনলাম, দেখলাম, তোমার মুখ দিয়ে শুনলাম দেখলাম, কেন আসছেন এত দূর থেকে, কেন আসছেন? বলতেছে আপনাদের এলাকায় অমুক 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 এই 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 পরিচিতি একটা লোক আছে। না, আমাদের এলাকায় নাই। দামেস্কের মসজিদের মধ্যে নামাজ পড়লেন, উমর খুতবা দিলেন, মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমা কালামি ওয়া আতিউ আমরি, হে আমার মুসলিম ভাইরা, আমি উমর, আমার সাথে যে আসছে আলী, আমরা একজন লোকের সাথে দেখা করার জন্য মদিনা থেকে আসছি, মক্কা থেকে আসছি। এই যে আমাদের সাথে যে জিনিসটা, এটা আল্লাহর নবীর জুব্বা, আমরা একজন মানুষকে হাদিয়া দেওয়ার জন্য আসছি, তার নাম ওয়াসকুরুনি, আপনারা তাকে চিনেন? সবাই বলা বলি করেন, না চিনি না, না চিনি না। পিছন থেকে একজন মুরব্বী, অনেক বয়স্ক, খুব কষ্ট করে দাঁড়াইছে, দাঁড়ায় বললে, বাবাজিরা, ওয়াসকুরুনি নামে কোন ব্যক্তি আমাদের শাম দেশে দামেস্ক এলাকাতে মসজিদের আশপাশে আমাদের এলাকাতে আছে কিনা জানি না, তবে একটা পাগল আছে। কি আছে? কথা কয় না। একটা পাগল আছে, মানুষ যখন হাসে সে কান্না করে, মানুষ যখন কান্না করে তখন সে হাসে। তার কিছু বকরি আছে, ছাগল আছে, দুম্বা আছে, বেড়া আছে, আরেকজনের বাড়িতে কাজ করে, কাজ করে ওই পাহাড়ের এলাকায় সে ওখানে দুম্বা চড়া। মাঝে মাঝে দেখি নামাজ পড়ে, নদীর মধ্যে গোসল করে, উজু করে, মাঝে মাঝে দেখি নদীর কিনারে দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়ে, মাঝে মাঝে হাসে, আকাশের দিকে তাকায় তাকায়, মাঝে মাঝে কান্দে। একটা পাগল আছে, চেহারা ভালো দেখা যায় না, কাপড় দুর্গন্ধ, চেহারাও ভালো না, কাপড়ও দুর্গন্ধ। আপনি কি তাকে খুঁজতেছেন? বলেন তো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বুঝতে পারছে না? পারছে না? পারছে। উমর বললেন, আমাদেরকে নিয়ে চলেন তার কাছে। কেমনে যে বুঝাই। তাজকিরাতুল আউলিয়া আল্লামা ইমাম আত্তার রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ওনারা গেছেন, কথার কথা মাসালতু মাসালান বুঝানোর জন্য বলছি। ধরেন উমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে এই পর্যন্ত তারা গেছে, যায় দেখে ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি, উনি ধরেন আপনাদের এই মুরের মধ্যে এখানে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছে। ওইখানে যাওয়ার সাথে সাথে সালাম ফিরাইয়া ওয়াসকুরুনি মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবার মধ্যে বৈশা বলতেছে, চিনছি, তোমরা মদিনা থেকে মক্কা থেকে আসছো, তোমার একজনের নাম উমর, একজনের নাম আলী। চিৎকার মেরে সুবহানাল্লাহ। কি পাগল আছে!
কি আয়েশ মোহাব্বত। আল্লাহ আল্লাহ রসুলের কত বড় আশেক ছিলেন। আমার আগে প্রিয় ভাই আলোচনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা তো ঠসকা খায় গেলেন। ঘটনা কি? আমি আলী, উনি উমর, আমি উমর, উনি আলী। আমরা দুইজন ওনার সাথে কথাও বললাম না, কাছেও গেলাম না, ওনার কাছে কিছু বললামও না, সালামও দিলাম না, মুসাফাও করলাম না, পরিচিতও হইলাম না। কিছু জিজ্ঞাসা করার আগে উনি বলতেছে, হ্যাঁ তোমাদের সাথে কি নবীজির জুব্বা নিয়ে আসছ? এটাও জানি, সুবহানাল্লাহ কোন, জুব্বা নিয়ে আসছ। নবীজি কি বলছে? তার উম্মতের জন্য দোয়া করতে বলছে, এটা বলে গেছে। আমি এখন তোমাদের নবীজির উম্মতের জন্য দোয়া করতেছিলাম। আল্লাহু আকবার। কি আজীব মানুষ ছিলেন, কি আশ্চর্য মানুষ ছিলেন। চোখ দিয়ে পানি ফালায় ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। কিতাবের ভিতরে লিখছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই কানতে কানতে উমর আর আলী দেখে তার চেহারা মুবারক, দাড়ি মুবারক দিয়ে পানি পড়তে পড়তে টপকায় নিচে পড়তেছে, কানতেছে। 3 দিন আগে নবীজি ইন্তেকাল করছেন শুনছি। নবীজি 3 দিন পর্যন্ত ইন্তেকালের পরে জীবিত উপরে ছিলেন, পরে তোমরা অমুক 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 দাফন করছো, খবর পাইছি। সুবহানাল্লাহ কইেন না, খবর পাইছি। নবীজি আমাদেরকে জুব্বা দিছেন, এটাও খবর পাইছি। তুমি উমর, এটাও খবর পাইছি। আলী, খবর পাইছি। দোয়া করতে বলছেন, এটাও খবর পাইছি। জানাইছে কে বলেন? ওয়াইস করুনিরা জানাইছে কে? এটা নবীজির আশেক, এটাই নবীজির মোহাব্বত। ওনারা নবীজির আশেক ছিলেন, নামাজ ছাড়তেন না, রোজা ছাড়তেন না, ভালো কাজ ছাড়তেন না, ওনারা গুনাহ করতেন না। আর যারা গুনাহ করে তাদের গুনাহ যারা করে তাদেরকে আল্লাহর ওলির কাতা থেকে নাম কাটা যায়। যারা আল্লাহর ওলি তারা কোনোদিন গুনাহ করতে পারে না, মিথ্যা গীবত করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, কুফরি শিরিক করতে পারে না, বেদাত করতে পারে না। যারা আল্লাহর ওলি তারা খুব সাবধানের সাথে চলাফেরা করে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট পাইতেছেন? বলবো না শেষ করে দিমু। ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাই, ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাই। উমর, আলী, হালুম্মা ইলাইনা, এদিকে আসেন। আপনি তো উমর ঠিক না? আপনি তো আলী ঠিক না? আপনারা তো আল্লাহর নবীর সাহাবী না? হাতে হাত দিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করেছেন, ইসলামে কালিমা পড়েছেন, কালিমা গ্রহণ করেছেন, পরকাল বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, নবীর পিছনে নামাজ পড়েছেন। বলেন তো সত্যিকার অর্থে আপনারা একটু মুখটা খুলেন তো দেখি। এই যে কথা বলে কে ভাই? তুমি পিছনে যাও, দূরে যাও। কথা বললে একটু আস্তে বলো অথবা একটু দূরে গিয়ে বলো না, একটু রাগ করেন না। এই যারা একটু দূরে যাও, একটু দূরে যাও, আমি বলছি রাগ করেন না। আপনারা কি কষ্ট পাইতেছেন? আপনাদেরকে মোহাব্বত করে আপনাদেরকে শুনাইতেছি। ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাই। উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দেখি তো একটু হাসি দাও তো, একটু মুখটা খোলো তো দেখি, তোমাদের চেহারাটা দেখি তো। উমর বললেন, কি ঘটনা কি বুঝতে পারলাম না। ওয়াসকুরুনি কি বুঝাইতে চাও? পরে বলছি, দেখি তোমার চেহারাটা দেখি, খোলো, 2টা ঠোঁট ফাঁক করো দেখি। ফাঁক করলেন, দেখেন সব দাঁত ঠিক আছে উমরের। আলী, তোমারও তো ঠিক আছে নাকি? তোমরা যে নবীর আশেক দাবি করো, আমার তো মনে হয় তোমরা সত্যিকার অর্থে নবীজির আশেক এখনো হইতে পারো নাই। কিসের আশেক দাবি করো? যে নবীর আশেক দাবি করবে তার সামনে বেদাত হবে, কুফরি করবে, শিরিক করবে, সে তো সহ্য করার মতন থাকতে পারে না। নামাজ পড়বে না, নবীর আশেক কিভাবে হয়? কুরআন মানে না, হাদিস মানে না, নবীর আশেক কেমনে হয়? আমার তো বুঝে আসে না। মা বাবার সাথে বেয়াদবি করে যুবক যুবতী, সে নবীর আশেক কেমনে দাবি করে? নামাজ পড়ে অথচ আল্লাহর নবীর আশেক দাবি করে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, নবীজির ইশক, মহব্বত, ভালোবাসা তার দিলের ভিতরে নাই, কেমনে আশেক হয়ে যা? আমার তো বুঝে আসে না। কুফরি করলে তো নবীর আশেক হতে পারে না, শিরিক করলে নবীদের আশেক হতে পারে না, বেদাত করলে নবীদের আশেক হওয়া যায় না। মিথ্যা বললে, গীবত করলে, চুগলখড়ি করলে, অন্যের বদনাম করলে, গীবত করলে, অন্যের জমিন আত্মসাৎ করলে, গরিবের উপর জুলুম করলে, কারো টাকা মাইরে দিলে, কারো ক্ষতি করলে তো সে নবীর আশেক হতে পারে না।
ওয়াজ করে বললেন, তোমাদের মুখের মধ্যে সব দাঁতগুলো ঠিক আছে, দেখো, তাকাও তাকাও। আমি ওয়াজ করে যেই দিন শুনছি বিশ্ব নবী, রহমতের নবী, যেই দিন উহুদের যুদ্ধের ময়দানে দন্দন মুবারক যখন শহীদ হয়েছে, আমি ওয়াজ করে নিজে আল্লাহর নবীর আশেক হিসাবে চিন্তা করলাম। আমি নবীজির আশেক দাবি করি, নবীজির মুখে একটা দাঁত শহীদ হয়ে গেছে, দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আমি ওয়াজ করিনি নবীর আশেক, আমি নবীজির কাছে যাইতে পারি না, যুদ্ধের ময়দানে শরীক হইতে পারলাম না। আল্লাহর কাছে 3 নম্বর প্রিয় আমল ছিল যুদ্ধের ময়দানে যাওয়া, আমি পারলাম না। আল্লাহর নবীর লগে দেখাও করতে পারি না। আমি এটা কি পারি না যে নবীজির মুখে দাঁত নাই, একটা দাঁত, দুইটা দাঁত, 3টা 5টা দাঁত ওনার শহীদ হয়ে গেছে। ওয়াজ কুরআনের প্রত্যেকটা দাঁত একটা 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 করে প্রত্যেকটা দাঁত নিজে, এটা হলো নবীজির আশেক। আমরা নবীজির আশেক দাবি করি, নামাজ পড়ি না। নবীজির আশেক দাবি করি, মুসলমান ভাইকে কষ্ট দেই। নবীজির আশেক দাবি করি, আমাদের কোনো ইবাদত লাগবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়াজ কুরআন এত বড় মাকাম, আল্লাহর নবী নিজে তার জন্য দোয়া চাইছেন। ওয়াজ কুরআনে কে বলছেন? উমর, আলী। ওয়াজ কুরআনে কে বলবা, নবীজি তোমার কাছে বলছেন যে বিশ্ব নবী তোমাকে সালাম দিছে। সুবহানাল্লাহ কইেন না। কাকে সালাম দিছে? ওয়াজ কুরআনে কে। বিশ্ব নবী ওয়াজ কুরআনে কে সালাম দিলেন, বললেন, ওয়াজ কুরআনে কে সালাম দেয়া বললেন উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করতে বলবেন, দোয়া করার জন্য বলেন। ওয়াজ কুরআনে এত মাকাম অর্জন কিভাবে করছিলেন? কার খেদমত করে? বলেন, বলেন না কেন? আপনাদের মুখ দিয়ে তো আসবে না। কেন? ম্যাক্সিমাম যারা সামনে বসে আছেন তাবলিগ করেন, নামাজ পড়েন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেন, খারাপ আচরণ করেন। মা বাবাকে কষ্ট দিলে জান্নাত তার জন্য হারাম, বিশ্বনবী করে দিয়েছে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। 5টা আমলের কথা বলছিলাম মসজিদ সংক্রান্ত। যত আমল করলে জান্নাতে যাওয়া যাবে সরাসরি, নবীজি বলছেন কোরআন এবং হাদিসে, তার ভিতরে একটা হলো মসজিদ। একটার নাম কি বলেন? মসজিদ। আর এই হাদিস থেকে 3টা আমল পাইলাম। 1 নম্বর সময় মতো নামাজ পড়া, মা বাবার খেদমত করা, 2 নম্বর, 3 নম্বর হইল জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এই হাদিস থেকে 3টা আমল পাইলাম। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি মসজিদ বানাইবে আল্লাহর জন্য। কার জন্য? বলেন, জোরে বলেন, কার জন্য? আমি শেষের দিকে যাচ্ছি, যারা বাহিরে আছেন তাড়াতাড়ি আসেন, শেষ করে দিব কিন্তু আপনাদেরকে নিয়ে যাতে দোয়াটা করতে পারি। মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি মসজিদ বানাবে কার জন্য? বলেন, কার জন্য? আমাদের যে নিজ বাখাইল কামাল সরকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা আজকে আমরা যে মাহফিলে আসছি মসজিদে, এই মসজিদ যারা বানাইছেন তারা কার জন্য বানাইছেন? জোরে বলেন, কার জন্য? সত্যি কথা বলতেছি। নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যারা আল্লাহর জন্য মসজিদ বানাবে। আল্লাহ রসুল বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবো। সুবহানাল্লাহ। আমরা মসজিদ বানাইলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে কি বানাবেন? কি বানাবেন? খেয়াল করেন, মসজিদ বানাইলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানাইবেন। সর্বশেষ নবীর নাম হইল বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদ আরবি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে আসলেন মদিনায়। যারা হাজী সাহেবরা হজ করে আসছেন, ইতিহাস জানেন, সিরতের কিতাব পড়ছেন, আলেম ওলামারা সবাই জানেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, একটা গ্রামও গেলেন, গ্রামের নাম হইল কুবা। গ্রামের নাম কি বলেন? কুবা। ওই গ্রামে গেলেন, অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে। মদিনায় অনেক আনসারী সাহাবীরা ওনাকে সাহায্য করলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, উম্মতের হেদায়েতের জন্য সর্বপ্রথম একটা ভালো একটা কাজ করা যাইতে পারে, সেটার নাম হইল একটা মসজিদ বানাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী নিজে কালেকশন কইরা, আল্লাহর নবী নিজে সাহায্য তুইলা সাহাবাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নিয়ে নবীজি নিজেও সাহায্য করলেন, সাহাবাদের কাছ থেকে চাইলেন। মক্কা থেকে যারা হিজরত করে আসলেন তাদের কাছেও বললেন, মদিনায় যারা আনসারী সাহাবী ছিলেন তাদেরকেও বললেন। রসুলের মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুআবিনিন সহ সাহাবাদেরকে বললেন, আমি একটা হেদায়েতের জন্য একটা মসজিদ বানাইতে চাই, তোমরা কি আমাকে সাহায্য করবা? সাহাবায়ে কেরাম সবাই বললেন, অবশ্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করব হুজুর।
আপনি কি করবেন বলেন? যে আমি তো একটা মসজিদ বানাইতে চাই। সর্বপ্রথম নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আইসা কুবা এলাকাতে মসজিদ বানাইলেন। এই মসজিদের নামই দিলেন মসজিদে কুবা। সুবহানাল্লাহ। কোন বলেন সর্বপ্রথম নবীজি মক্কা থেকে মদিনায় আসার পরে কি বানাইছেন? মাদ্রাসা। কথা কয় না? মাদ্রাসা না খানকা? কথা কয় না? কি বানাইলেন? এটা মসজিদ বানাইছেন। এটা কোনো বানোয়াট কোনো কথা না, এটা কোনো হাসির ইতিহাস না, আপনাদেরকে পাম্মারা ফোলানোর কোনো ইতিহাস না, সত্যি ঘটনা। এটা পড়ছি এই জন্য আপনাদেরকে বলছি। নবীজি মসজিদ বানাইলেন মসজিদে কুবা, ঘোষণা করলেন কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। আমি যে মসজিদ বানাইলাম এই মসজিদের নাম দিলাম মসজিদে কুবা। কোন হাজী সাহেব যদি হজ করবার গিয়া এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, নবীজি বলেন একটা কবুল উমরার সব আল্লাহ তার আমলনামা দান করে। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহ নিজে যেই ঘরটা বানাইছিলেন এই ঘরটার নাম হইল মসজিদ কাবা ঘর, বাইতুল হারাম, মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। কোন কি বানাইলেন? সর্বপ্রথম কি ঘর বানাইলেন? এদিকে তাকান, মসজিদে হারাম কাবা। এই যে কাবা ঘর বানাইলেন আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে যত নবীরা আসছেন প্রায় সমস্ত নবীদের মাধ্যমে এই কাবা ঘর যে বানাইলেন, সরাসরি এই কাবা ঘরের 7 আসমানের 7 আসমানের উপরে আরেকটা ঘর বানাইলেন। এই ঘরের নামও দিলেন বাইতুল মামুর, যেই ঘরটা সরাসরি কাবা ঘরেরই উপরে। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, মুফাসসিরিনে কেরাম লেখছেন, ওই 7 আসমানের উপরে যেই ঘরটা আছে মসজিদে বাইতুল মামুর, যেই মসজিদটা আছে, এই মসজিদটা কখনো যদি ভেঙে পড়ে যায় নিচে তাহলে কাবা ঘরের উপরেই পড়বে। তার মানে বুঝাইতে চান কাবা ঘরের সরাসরি উপরে যে মসজিদ আছে 7 আসমানের উপরে, ওই মসজিদের নাম হইল মসজিদে মামুর, বাইতুল মামুর। ওই মসজিদে মানুষ ইবাদত করে না, ইবাদত করে কি বলেন তো? ফেরেশতারা। তাহলে আসমান 7 আসমানের উপরে ফেরেশতারা নিষ্পাপ, তারা ইবাদত করে, তারা কোনো গুনাহ করে না। ফেরেশতারা যেই ঘরটা তওয়াফ করে, যেই ঘরে ইবাদত করে, এই ঘরটার নাম হলো মসজিদ বাইতুল মামুর। এটা হলো 7 আসমানের উপরে কাবা ঘরের সরাসরি উপরে। আর আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েতের জন্য আসবে সমস্ত মানুষের হেদায়েতের জন্য একটা ঘর বানাইলেন, এই ঘরের নাম দিলেন মসজিদ। বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে আমরা মসজিদ করি, কাবা ঘর বানাইলেন আল্লাহ তাআলা। তাহলে বলেন আল্লাহ তাআলার কাছে যত আমল পছন্দ, এক হাদিসে বললাম 3টা: নামাজ সময় মতো, মা বাবার খেদমত করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। সর্বপ্রথম যেই নামাজের কথা বললাম, বলেন এই নামাজ কি মানুষে খেতে পারে না মসজিদে? কথা কয় না কে? তাহলে বলেন যদি নামাজ পড়লে, যদি আল্লাহ তাআলা মসজিদে আমরা যদি নামাজ পড়ি, তাহলে মসজিদ যেহেতু আল্লাহ বানাইছেন, ফেরেশতার মাধ্যমে বানাইছেন, নবীরা বানাইছেন, তাহলে মসজিদের সম্মান আছে না নাই? বলেন না কে? জোরে, কম না বেশি? আরেকটা কথা শুনুন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘরের নাম হলো মসজিদ। কিয়ামত পর্যন্ত যেই দিন কিয়ামত হয়ে যাবে, সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা ঘর বাকি থাকবে, সেটার নাম কি? কথা কয় না? হ্যাঁ, আমি কিতাবের মধ্যে পড়ছি, আহকামে মাসাজিদ একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখছে যারা 1 টাকা দিয়ে মসজিদে সাহায্য করবে, যারা 2 টাকা দিবে, যারা 10 টাকা দিবে, যারা 50 টাকা দিবে, যারা জমিন দিবে, যারা বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন আফসোসের সাথে তার অবস্থা খুব ভয়াবহ হবে, তখন আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ কুদরতি ভাবে আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে এক শ্রেণী হইল ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দিবে। তার ভিতরে এক শ্রেণীর লোক কারা? যারা মসজিদ আবাদের মেহনত করত। মসজিদ আবাদের মেহনত মানে যারা মসজিদে টাকা দিছে, দান করছে, জমিন দিছে, তার সাহায্য সহযোগিতা করছে, এই মসজিদ আবাদের মেহনত যারা করছে।
মসজিদ আবাদের মেহনত যারা করে আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। বলেন আমরা কি আরশের নিচে ছায়া পাইতে চাই না চাই না? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, হয়তোবা মহিলা অথবা পুরুষ। উনি একটা মসজিদে ঝাড়ু দিত, খাদেমগিরি করত। হঠাৎ করে আল্লাহর নবী একদিন নামাজ পড়তে আসছেন, আয়সা ওই খাদেম রে খুঁজতেছে, এই খাদেম কই, এই খাদেম কই? একজন বললেন, হুজুর আপনি শুনেন নাই? এদিকে তাকান, এদিকে তাকান, কত কইন না। হাদিসের ঘটনা শুনাইতেছি, হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখছে। আল্লাহর নবী আফসোস করতেছে, এই খাদেম কই, যিনি মসজিদ ঝাড়ু দিত উনি কই? এক সাহাবী বলতেছে, হুজুর ফামাতা, আপনি জানেন না উনি তো মারা গেছে, আমরা তো আপনারা জানানোর মতন সময় পাই নাই, মারা গেছে, আপনারা না জানায় আমরা তো তাকে কবরস্থানে দাফন করে দিয়েছি। আল্লাহর নবী খুব কষ্ট পাইছেন, বললেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তার কবরের কাছে নিয়ে চলো। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বললেন আমাকে নিয়ে চলো। নবীজিকে সাহাবীরা নিয়ে গেলেন কবর, এই যে কবর, এখানে কবর। আল্লাহর নবী এখানে দাঁড়ায়া তারে কবরের রাইখাই আল্লাহর নবী তার মর্যাদার কারণে মসজিদে ঝাড়ু দিত, এই খেদমতের কারণে মসজিদের সাথে তার দিল সম্পর্ক ছিল দেখা তার কবরকে সামনে এখানে রাখে আল্লাহর নবী নিজে দাঁড়ায়া তার জানাজা পড়ছেন। সুবহানাল্লাহ। ইতিহাসে এমন ঘটনা আর মুহাদ্দিসিনে কেরাম লেখে না। তাহলে বলেন, সত্যিকার অর্থে বলেন, খাদেমের জানাজা যদি মারা যাওয়ার পরে আল্লাহর নবী পুইরা থাকে, তাহলে মসজিদের মুয়াজ্জিনের দাম কত, মসজিদের ইমাম খতিবের দাম কত, সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব যদি আল্লাহর জন্য মসজিদ করে তাহলে তাদের দাম কত? মসজিদ যারা আবাদের মেহনত করবে তাদেরকে আল্লাহ পছন্দ করে, ফেরেশতা পছন্দ করে, নবীরা পছন্দ করে, ভালো ভালো মানুষ তাদেরকে পছন্দ করে। আমরা কি মসজিদের জন্য আমরা কিছু মসজিদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী জানমাল খরচ করতে রাজি আছি? কথা বলেন না কে? বলেন রাজি আছি ইনশাল্লাহ। এই শেষ করে দিচ্ছি, শুনেন ঘটনাটা শুনেন, এটা বলে আমি শেষ। তিনজন ব্যক্তি, এদিকে তাকান, সাহাবাদের ভিতরে জীবনেও পাওয়া যায় না সাহাবায়ে কেরাম অট্ট হাসি হাসতেন না। তিনজন ব্যক্তি অট্ট হাসি হাসতেছে, খুব খুশি। হাসতে 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 মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদের নববীর ভিতরে প্রবেশ করে উনি এখানে, উনি এখানে, উনি এখানে। যেমন ধরেন আমরা তিনজন এখানে, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি বাজারের ইমাম সাহেব, আমাদের সভাপতি সাহেব, এভাবে তিনজন বসছে, বসে হাসতেছে। দোস্ত তুমি তো অনেক ভালো একটা কাজ করছো। উনি বলতেছে, হুজুর আপনিও তো দোস্ত, তুমিও একটা ভালো কাজ করছো। আমরা দুইজন আবার বলতেছি, হুজুর আপনিও একটা ভালো কাজ করছেন, দোস্ত তুমিও একটা ভালো কাজ করছো। তিনজন এভাবে কথা বলতেছে। আল্লাহর নবী কথাটা শুনছেন, শোনার পরে ঘর থেকে বের হয়ে বলতেছেন, এই কি কথা বলতেছো তোমরা তিনজনে বসে বসে, আমাকে কি তোমরা একটু শোনাইবা? আরেক রিওয়ায়াতে আসছে, তাদের নবীজি যখন ঘর থেকে মসজিদ থেকে তার কামরা থেকে বের হয়ে তাদের সামনে আসছে, তারা ভয়ে এভাবে ফুফাইতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মসজিদের মধ্যে বসে আমরা এরকম হাসাহাসি করতেছি, তার মানে নিজেদেরকে অপরাধী মনে করতেছে এবং ফুফাইতেছে। ইন্না লিল্লাহি, না জানি কোন বেয়াদবি হয়ে গেছে, নবীজি শুনে ফেলাইছে। নবীজি বললেন, ফাসাকাতা, চুপ থাকো, চুপ থাকো, ফাসাকাতা, চুপ থাকো, চুপ থাকো। কি হয়েছে বলো তো? কেউ বলে না, ডরে বলে না। আল্লাহ নবী বললেন, আরে তোমাদের জন্য সুসংবাদ আছে, বলো। তখন একজন বললেন, হুজুর আমার রাস্তা দিয়ে আসতেছি, আসার সময় দেখি একজনে মসজিদের জন্য দান করতে বলছে। আমি তাকায় দেখি আমার পকেটের মধ্যে আছে 10 টাকা, আমি 1 টাকা মসজিদে দান করে আসছি। এখন আমি হাসতাছি এই জন্য আপনি বলছেন মসজিদের যারা দান করবে, মসজিদ যারা নির্মাণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবে। হুজুর আমি তো 10 টাকার মালিক, আমি যে 1 টাকা মসজিদও দিছি, আমারা কি আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে জান্নাত দিবে? নবীজি চুপ হয়ে রয়েছে। তোমার কি ঘটনা? হুজুর আমি 100 টাকার মালিক, আমি হ্যাঁ দিছে 10 টাকার মালিক, 1 টাকা দিছে, আমি 100 টাকার মালিক, আমি দিছি 10 টাকা। তোমার কি হয়েছে? হুজুর আমি 1000 টাকার মালিক, আমি দিছি 100 টাকা। কি বুঝলেন? আপনি 10 টাকার মালিক থাকলে আপনি এখান থেকে 4 আনা 8 আনা 5 পাই 10 পাই অথবা 1 টাকা দিবেন। যে 100 টাকার মালিক সে 10 টাকা দিছে, যে 1000 টাকার মালিক সে 100 টাকা দিছে। নবীজি বললেন তাদের তিনজনকে, খালিসান লিওয়াজহিল্লাহ, তোমরা সত্যি আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দিছো, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি নবীজি ঘোষণা করলাম তোমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিছে। বলেন তো, যে আল্লাহ ওই যুগে নবীজির যুগে সাহাবাদেরকে
1 টাকা 10 টাকা 20 টাকা দান করার কারণে যদি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ওই আল্লাহর পাওয়ার কি এখন বাংলাদেশে আছে না ভারত গেছে? কথা কয়েন, আল্লাহর পাওয়ার নাই তো এখন আছে? কথা কয়েন আছে? ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। ভাই, আমার এত নামাজ, আমাদের এত রোজা, আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে যে পেশ করবো এটা নাই। আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে নিয়ে পেশ করবো এমন কোনো ইবাদত নাই। এমন কোনো ইবাদত আমরা আল্লাহর জন্য করি নাই যে ইবাদতের কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। তবে বহু মানুষ হাশরের ময়দানে জান্নাতে যাইবে কেন? উসিলার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? উসিলা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একটা উসিলা নিয়ে আইসো। এদিকে তাকান, বেশ্যা মহিলা, খারাপ মহিলা, সবাই জানেন, চামড়া বিক্রি করে জিনা করে চলতো। সুন্দর সাজ্জা টাজ্জা গুইজা পার্লার থেকে সাজ্জা টাজ্জা গেছে, রাস্তাতে যাওয়ার সময় কুয়ার কাছে দিয়ে গেছে, তার পানি তিরাস লাগছে, উনি কুয়া থেকে পানি তুলে খাইছে, তার দিল সামরা হয়ে গেছে। খারাপ মহিলা, সবাই জানেন, বুখারী শরীফের ঘটনা। হঠাৎ করে তাকায় দেখে কুয়ার পাশেই, আল্লাহর কি কুদরতি লীলা খেলা, কুয়ার পাশে হঠাৎ করে দেখে একটা কুত্তা জিব্বা বাড়ি কইরা অবস্থা এমন। ওই খারাপ মহিলাটা নগদ তার মনের মধ্যে আসছে, আমার যে পানি তিরাস লাগছিল, মনে হয় কুকুরটারও পানি তিরাস লাগছে। তার ওড়না অথবা মোজা অথবা কোনো মাধ্যমে কুয়া থেকে পানি উঠায় কুকুরের মাথায় দিছে। এদিকে তাকান, কুয়া থেকে পানি উঠে কুকুরের মাথায় দিছে, কুকুরের মুখে দিছে, কুকুরে মাথায় ভাবে লড়ান দেয়া দৌড় দিয়ে চলে গেছে। এই কুকুরকে পানি দেওয়ার কারণে বেশ্যা মহিলা ওই জমানের সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছিল। কথা ঠিক? কথা কন না কে? ওই জমানা নবী ছিলেন নাকি? ওই জমানার ওহির মাধ্যমে ওই এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি, তাকে আল্লাহ তাআলা যে কোনো মারফতে জানাইলেন, তোমার জমানায় কোনো ব্যক্তি যদি তার দোয়া কবুল করাইতে চা, তোমার তকদির পরিবর্তন যদি কেউ করতে চা, কেউ যদি চা যে পৃথিবীতে তার দোয়া কবুল হোক, তার তকদির পরিবর্তন হোক, কেউ যদি ভালো মানুষ দেখতে চা, জান্নাতি মানুষ দেখতে চা, সরাসরি সেই জন্য ওই মহিলাকে গিয়ে দেখে আসে। সুবহানাল্লাহ কোন বলেন তো? 1 মিনিটের মধ্যে আল্লাহ সব পরিবর্তন কইরা দেয়, তার জীবন পরিবর্তন কইরা দেয়, জমানার আল্লাহর ওলি হয়ে গেছে না? কিতাব বুখারী শরীফ এটাই লিখছে, ইন্নাল মারআতা জাহিদাতান আবিদাতান সালাতান কাসীরাতান। মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজগার করতো, মসজিদ করছে, মাদ্রাসা করছে, কোরআন কিনে দিত, হুজুরদেরকে মহাব্বত করতো, যত ভালো ভালো কাজ আছে ইশরাক করতো, আওয়াবিন পড়তো, তালিম করতো, সৎ কাজের আদেশ করতো, অসৎ কাজের নিষেধ করতো। তার বাড়ির পাশে একটা কুকুর, অন্য বাড়ির একটা কুকুর, তার বাড়ির পাশে তার ঘরের ভিতরে একটা বিড়াল, অন্য বাড়ির একটা বিড়াল তার বাড়িতে আসছে। মহিলা রাগ কইরা, রাগে ওই বাড়ির সাথে মানুষের সাথে রাগ আসিল, বিড়াল বাইন্দা থই দিছে। ওই বিড়ালকে বাইন্দা থই দিছে, বিড়াল 2 দিন 3 দিন পরে হঠাৎ করে না খায় মারা গেছে। ওই মহিলার সমস্ত নামাজ ইবাদত বন্দেগী সব ধ্বংস করে দিয়েছেন কে? কি বুঝলেন? কি বুঝলেন? ঘটনা 2টা বললাম। যে মহিলা খারাপ, তাকে যদি আল্লাহ তাআলা কুকুরকে পানি খাওয়ায় দেওয়ার কারণে যদি সেই মহিলা যদি জান্নাতে যাইতে পারে, মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি সে জাহান্নামে যাইতে পারে, আমরা যদি আল্লাহর ঘর মসজিদের সাথে যদি আমাদের সাধ্য অনুযায়ী যদি সাহায্য সহযোগিতা হাত আগায় নিয়ে আসি, সাহায্য সহযোগিতা যদি করি, আমাদের 10 টাকা আছে আমরা দিমু, 20 টাকা দিমু, 100 আছে দিমু, 5000 আছে দিমু, 1000 আছে দিমু, যদি এরকম আমরা সাহায্য সহযোগিতা যদি করি, এটাও কি কিয়ামতের ময়দানে কি আপনাদের কি ধারণা উসিলা হইতে পারে? কথা কয় না? উসিলা হইতে পারে? কিতাবের মধ্যে আমি পড়ছি, মসজিদ হাশরের ময়দান, এদিকে তাকান, ভূমিকম্প হইলে অথবা জোরে বাতাস আসলে যেরকম এরকম সব গাছের পাতাগুলো লড়তে থাকে না, মসজিদ হাশরের ময়দান এভাবে লড়তে থাকবে। কিতাবের ভিতরে লেখছে, আহকামে মাসাজিদের মধ্যে লেখছে, মসজিদ লড়তে থাকবে। এক সময় আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি এইভাবে লড়তেছো কেন, হেলতেছো কেন? মসজিদ তার জবান আল্লাহ কুদরতি ভাবে খুলে দেয়, বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমাকে বানাইছিল, তুমি বলছিলা দুনিয়াতে মসজিদ বানাইলে তাদেরকে জান্নাত দিবা,
আল্লাহ আমি মসজিদ দেখতে পাচ্ছি, আমার এই কুদরতি পাওয়ার তুমি দিছো। আমি দেখছি দুনিয়াতে যারা আমাকে আবাদের মেহনত করতো, মসজিদ যারা টাকা পয়সা খরচ করে করছে, তারা অনেকেই তো আমি দেখতে পাচ্ছি তারা জাহান্নামী। যতক্ষণ পর্যন্ত তারা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার পেটের ভিতরে না ঢুকাইবা, অর্থাৎ আমার ভিতরে না আনবা, তাদেরকে জান্নাত না দিবা, ততক্ষণ মসজিদ আমি থামবো না, থামবো না, থামবো না। আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে বের করো। কিতাবে আসছে এই মসজিদের এই সমস্ত জিনিস, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পৃথিবীতে যত মাখলুক বানাইছেন, যত জিনিস বানাইছেন, সব ইবাদত করে কার? তাসবিহ পড়ে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মানুষ তোমরা কিছুই জানো না, তাদের তাসবিহ বুঝো না। এটা তসবিহ পড়ে, এটা তসবিহ পড়ে, এটা তসবিহ পড়ে, এটা তসবিহ পড়ে, গড়ি তসবিহ পড়ে, কাপড় তসবিহ পড়ে, কার? আমরা বুঝি না। এই জন্য এই মসজিদের সাথে আসেন, হাশরের ময়দানের জন্য এই মসজিদটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়। এই জন্য কি আমরা এই মসজিদটাকে ডেভেলপ করার জন্য একটু কাজ বাকি আছে, বা কাজটা করার জন্য আমাদের মসজিদের জায়গা একটু দরকার, একটু বিভিন্ন টাকা পয়সা দিয়ে আমাদের মসজিদটা একটু সামনে এগিয়ে নেওয়া দেওয়া দরকার। তো আমাদের কি